অবশেষে পূরণ হল স্বতন্ত্রের স্বপ্ন, বাবা হল স্বতন্ত্র। হ্যাঁ বন্ধুরা, চিরুসখা আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। স্বতন্ত্রের জীবনের সবকিছুই ছিল, সম্মান, প্রতিষ্ঠা, ভালোবাসা, কিন্তু একটাই অভাব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত, নিজের সন্তানের অভাব। কমলিনীর সাথে বহু বছর সংসার করেও সেই শূন্যতা আর পূরণ হয়নি। ডাক্তাররা জানিয়ে দিয়েছিল কমলিনীর আর মা হওয়ার সম্ভাবনা নেই। কথাটা শুনে বাইরে থেকে শক্ত থাকলেও ভেতরে ভেঙে পড়েছিল স্বতন্ত্র। কমলিনীর আগের ঘরের ৩ ছেলেমেয়ে, মিঠি, বুবলাই আর বাবেল, স্বতন্ত্রকে নিজের বাবার মতোই ভালোবাসত। স্বতন্ত্রও তাদের নিজের সন্তানের মতো আগলে রেখেছিল। তবুও গভীর রাতে কখনো কখনো মনে হতো, যদি আমার নিজের একটা সন্তান থাকত। একদিন কলেজে কাজ করতে করতে অন্নপূর্ণার কথা জানতে পারে স্বতন্ত্র। অন্নপূর্ণা সেখানে ছোটখাটো কাজ করত। তার ছোট্ট মেয়ে মেঘ নিষ্পাপ, শান্ত আর সবসময় মায়ের আঁচল ধরে থাকত। অন্নপূর্ণার সংসার খুব কষ্টে চলছিল। স্বামী তাকে ছেড়ে চলে গেছে, মেয়েটার ভবিষ্যৎ নিয়ে সে খুব চিন্তিত। স্বতন্ত্র একদিন সাহস করে অন্নপূর্ণার সাথে কথা বলে, মেঘকে দত্তক নেওয়ার ইচ্ছে প্রকাশ করে। প্রথমে অন্নপূর্ণা রাজি হয়নি, মায়ের মন তো, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে স্বতন্ত্র আর কমলিনীর কাছে মেঘ ভালো থাকবে, নিরাপদ থাকবে, একটা সুন্দর ভবিষ্যৎ পাবে। কমলিনীও প্রথমে দ্বিধাই ছিল, কিন্তু স্বতন্ত্রের সেই অপূর্ণ স্বপ্ন দেখে সে আর না বলতে পারেনি। অবশেষে একদিন সব আইনি প্রক্রিয়া শেষে মেঘ এসে দাঁড়াল স্বতন্ত্রের ঘরে, তার নতুন পরিচয়, তার মেয়ে হয়ে। সেদিন স্বতন্ত্র মেঘকে কোলে তুলে নিয়ে চোখের জল সামলাতে পারেনি। মেঘ ছোট্ট করে বলল, বাবা, একটা শব্দ, কিন্তু তাতেই যেন স্বতন্ত্রের সমস্ত অপূর্ণতা মুছে গেল। অবশেষে পূরণ হল স্বতন্ত্রের স্বপ্ন। সে সত্যিই বাবা হল, রক্তের নয়, ভালোবাসার বন্ধনে গড়া এক অমূল্য সম্পর্কের বাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।